India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে মোদি ট্রাম্প বন্ধুত্ব নিয়ে যে আশার আলো দেখছিল ভারত, সে গুড়ে বালি পড়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ ট্রাম্প ক্ষমতায় বসেই শুরুতেই চেপে বসেছেন ভারতের কাঁধে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে অভিবাসীদের প্রতি কড়া মনোভাব দেখানোর পরিপ্রেক্ষিতে মোদি সরকারও ভারতীয়দের ফেরাতে বাধ্য হচ্ছে। 2024 সালে জো বাইডেনের আমলেও 1529 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছিল। তারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে থাকছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে বেআইনি অভিবাসীদের দেশে ফেরাতে কড়া নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হাত কড়া পরিয়ে ব্রাজিলের বেআইনি অভিবাসীদের সে দেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। কলম্বিয়াতেও সামরিক বিমানে করে বেআইনি অভিবাসীদের পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসন একই নীতি নিয়েছে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে থাকা অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও। এই পরিস্থিতিতে ভারত জানিয়েছে যেসব ভারতীয় নাগরিক বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে থেকে গেছেন, তাদেরকে দেশে ফেরানো হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বেআইনিভাবে অভিবাসনের বিরুদ্ধে ভারত এর সঙ্গে অনেক ধরনের সংগঠিত অপরাধের যোগ থাকে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের যে কোনো দেশে কোনো ভারতীয় যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে যান বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ঢোকেন, তাহলে তাদেরকে ফিরিয়ে নিতে বদ্ধপরিকর নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, তাদের কাছে আগে থেকেই সব নথিপত্র জমা দিতে হবে। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া তারা দেশে ফেরত আনবেন না। যদি তারা ভারতীয় হন, তাহলে বিষয়টি নিয়ে কাজ করবে ভারত। এক্ষেত্রে তাদেরকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করবে দেশটি। সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বলে এসেছেন, যদি কোনো ভারতীয় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে তাদেরকে ফিরিয়ে নেওয়াটাই সরকারের নীতি। সরকার বেআইনিভাবে অনুপ্রবেশকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বসবাসরত ভারতীয়দের সংখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে 18 থেকে 20 হাজারের মতো ভারতীয়কে প্রথমে ফেরত পাঠানো নিয়ে কথা বলছে। যদিও ব্লুমবার্গ বলছে 18,000 বেআইনি ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করা গেছে, তাদেরই প্রথমে ফেরত পাঠানো হবে। তবে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, সরকারি তথ্য অনুসারে শুধু 2023 সালেই 90,000 ভারতীয় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। পিউ রিসার্চের রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে 7,25,000 বেআইনি ভারতীয় অভিবাসী আছে। বেআইনি অভিবাসীদের সংখ্যার হিসেবে 1 নম্বরে মেক্সিকো, তারপরেই আছে এল সালভাদর, 3 নম্বরে ভারত। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অভিবাসীদের বিষয়টি নিয়েও নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। বিশ্লেষকরা মনে করেন, প্রতি বছর ভারত থেকে H-1B ভিসা নিয়ে প্রচুর ভারতীয় যুক্তরাষ্ট্রে চাকরি করতে যায়। তারা যাতে কোনো অসুবিধায় না পড়েন, সরকার সেটাও নিশ্চিত করতে চায়। এই সমীকরণের ওপরই নির্ভর করছে দক্ষিণ পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট।